الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وعن بهز بن حكيم عن أبيه عن جده أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول في قوله تعالى: كنتم خير أمة أخرجت للناس، قال أنتم تتمون 70 أمة، أنتم خيرها وأكرمها على الله تعالى. رواه الترمذي وابن ماجة والدارمي، وقال الترمذي هذا حديث حسن. صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. والسلام على من لا نبي بعد. الحمد لله العلي الأجلل، والصلاة والسلام على رسوله المرسل، وبعد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما، ربي زدني علما، وبك نستعين يا فتاح. بسم الله الرحمن الرحيم. عن بهز بن حكيم عن أبيه عن جده أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول في قوله تعالى: كنتم خير أمة أخرجت للناس، قال أنتم تتمون 70 أمة، أنتم خيرها وأكرمها على الله تعالى. رواه الترمذي। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদের এবং আমাদেরকে আল হেরা নামক যে প্রতিষ্ঠানটা আপনারা দেখছেন, এখানে মেশকাত শরীফের ইখতিতামের মজলিসে বসার মতন সুযোগ দান করেছেন। সেই জন্য আমরা তার দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে জানেন, আমি গন্ধ পাচ্ছি। আল হেরা হলো জাবালে নূরের উপরে। জাবালে নূরটা হলো ওখানে আল্লাহর রাসূল গেছে, ওখান থেকে ইলম প্রথম শুরু হয়েছে, ওখান থেকে ইলম প্রথম শুরু হয়েছে। আল্লাহ তাআলা ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছেন হযরত জিবরিল আলাইহিস সালামকে, পাঠিয়ে দিয়ে বললেন ইকরা, পড়ো। ওখান থেকে ইলম শুরু হয়েছে। জাবালে নূর বলা হয়। জাবালে নূর কেন বলা হয়? এই জন্য বলা হয় যে আল ইলমের ইলমকে আবার নূর বলা হয়েছে। আল ইলমু নূর, ইলম হলো জ্যোতি। ওয়া আনা কাসিমুম বি, আমি ওটাকে বন্টন করি, আমার নবী বন্টন করে আপনাদের আমাদের কাছে এই ইলমের নূর সকলকে বন্টন করে দিয়েছেন। সেটার ভাগ হয়তো আমরা কিছু কিছু করে পেয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওখান থেকে শুরু, ওই ইলমের এটা আল্লাহ রাসূল কাসিম, আল্লাহ রাসূল বন্টনকারী। সেই বন্টন ওখান থেকে এই মাদ্রাসার নামটা আল হেরার সঙ্গে রাখার ক্ষেত্রে আমার মনে হয় খুবই সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ রাসূলের ওখান থেকে আল্লাহ রাসূলের বাণী প্রথম শুরু হয়েছে, আর সে বাণী এখানেও তার একটা ভাগ পেয়ে আমরাও সেই ভাগের অংশীদার হয়েছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা সকলে জানেন
ইতিমধ্যে জনাব মাওলানা রুহুল আমিন সাহেব উনি কিছু তথ্য আপনাদেরকে দিয়েছেন, জনাব মাওলানা আবু বকর সাহেব কিছু তথ্য দিয়েছেন। আমি গুনাহগার এই কিতাবটার একবার শেষ হাদিসটা মানে পড়ে আপনাদেরকে একটুখানি বলে তারপরে আর কি হুজুরকে বলে আর কি দোয়া করে দেবেন। তা আমি শুধু মনে মনে করি যে আজকে ফুরফুরা সিলসিলার একটা ব্যাপার রয়েছে এখানে। কেন চারিদিকে বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং অন্যান্য হাদিসগুলো কেন পড়ানো হচ্ছে, এর একটা কারণ রয়েছে। হযরতে মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি উনি 40টি হাদিসের সনদ প্রাপ্ত ব্যক্তি আর হাফেজ হাদিস ছিলেন। বসিরহাটের হুজুর আমাদের প্রাণ প্রিয়, আমাদের কলিজার টুকরো, উনি ছিলেন হাফেজ হাদিস। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ। হাফেজ হাদিস দয় উনি এবং ইনি এনাদের একটা প্রচেষ্টা ছিল যে এই বাংলার বুকে প্রত্যেক জায়গায় যেন হাদিসের বাণী যেন প্রচার প্রসার হয়। সুবহানাল্লাহ। সেই উদ্দেশ্য, সেই গোপন উদ্দেশ্য ওরা মনে পোষণ করে রেখেছিল। ওনারা দুনিয়া থেকে চলে গেছেন, সেই দোয়ার একটা মানে লেশ সেটা চলছে, এটা সেই দোয়ার ঝর্ণাটা এখনো আমরা পাচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর। দিকে দিকে সেই জন্য বড় বড় মাদ্রাসা গড়ে উঠছে এবং যেখান থেকে কলা কলা রাসূলুল্লাহর বাণীও ঝরে পড়ছে এবং বাণীও চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাই এটা হলো দাদাজি রহমাতুল্লাহ আলাইহি এবং বশিরুল হুজুর রহমাতুল্লাহ আলাইহি যাদের সঙ্গে কি না হাদিসের একটা বিরাট বড় সম্পর্ক ছিল। সেই জন্য বড়রা বলে থাকেন, কবিতা আকারে বলে থাকেন যে আহলুল হাদিস হুম আহলুন নবী, আহলুল হাদিস হুম আহলুন নবী ওয়া ইল্লাম ইয়াসহাবু নাফসাহু, ওয়া ইল্লাম ইয়াসহাবু নাফসাহু। আহলে হাদিসরা যারা হাদিস নিয়ে আলোচনা করে, পড়ায়, পড়াশোনার সঙ্গে যুক্ত, যারা এর খেদমতের সঙ্গে যুক্ত, তাদেরকে বলা হচ্ছে হুম আহলুন নবী, তারা সব নবী পরিবারের ভুক্ত। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। তা আমাদেরকে আল্লাহ তাআলা যেন আমার নবীর পরিবারের মধ্যে যেন বলল, আমিন, আমিন, আমিন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মেহনত করেছেন সেই মেহনতের আঙিনার মধ্যে যেন আমাদেরকে সকলকে রাখে। আল্লাহ আল্লাহ যেন কবুল করে নেয়। আমিন, আল্লাহুম্মা আর আল্লাহ ওই কবিতার মধ্যে আর কি শেষের বেলা বলেছে আনফাসাহু সাহিবু, তোমরা যদিও তোমরা রাসূল পাককে দেখোনি, রাসূল পাককে আমরা দেখিনি, তবুও আল্লাহর রাসূলের সোহবতটা ওই হাদিসের মাধ্যম থেকে পাই আমরা। সুবহানাল্লাহ। আমরা রাসূলের কথা, রাসূলের বাণী, রাসূলের চলাফেরা, রাসূলের খাওয়া, রাসূলের দাওয়া, রাসূলের সব কিছু, আমার রাসূল পাকের কোন জিনিসটা আমরা জানি না, এই হাদিসগুলো দিয়ে আমরা যেন জীবন্ত রাসূলকে আমাদের সামনে চলতে ফিরতে দেখি আমরা। সুবহানাল্লাহ। সেই জন্য এই কিতাবের মধ্যে আর কি আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন তোমরা সকলে খায়রু উম্মাহ। আমি একটা দাওয়াত বয়ে নিয়ে গেছি, এই দাওয়াত বয়ে নিয়ে যাওয়ার পরে তোমাদের উপরে এই দাওয়াতের দায়িত্ব থাকলো, তোমরা উত্তম উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আনতুম খায়রু উম্মাহ, তোমরা উত্তম উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হবে যদি তোমরা তিনটে জিনিস পালন করে থাকো। এক, আমি যেগুলো বলেছি এগুলো দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত রকমের হুকুম আদেশ করে সব মানুষকে ওই তুমি নিজে দাঁড়াবে এবং তার উপরে সকলকে দাঁড় করিয়ে দেবে। প্রথম, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুন, এই প্রথম দায়িত্ব কি না সারা পৃথিবীর সমস্ত মানুষের প্রথম দায়িত্ব হলো কি না নিজের রাসূল পাক থেকে যতটুকু পেয়েছি সেইটার উপরে সমস্ত মানুষকে দাঁড় করিয়ে দেওয়া, নিজে দাঁড়িয়ে থাকবো এবং অপরকে দাঁড় করিয়ে দেবো। এই দায়িত্ব যদি কেউ পালন করতে পারে তাহলে খায়রু উম্মাতের মধ্যে তার নামটা লেখা থাকে, খায়রু উম্মাতের মধ্যে। তারপর দ্বিতীয় দায়িত্ব কি না, দ্বিতীয় দায়িত্ব হলো কি না খারাপ যত রকমের অশ্লীলতা রয়েছে, যত রকমের
খারাপ নীতিমালা রয়েছে, যত রকমের খারাপ নীতি রয়েছে, সমস্ত নীতি থেকে, সমস্ত কার্যাদি থেকে, সমস্ত কর্ম থেকে, খারাপ কর্ম থেকে বিরত রাখার প্রচেষ্টা করা, নিজে বিরত থাকা এবং অপরকে বিরত রাখার প্রচেষ্টা করা, এই দ্বিতীয় দায়িত্ব। তৃতীয় দায়িত্ব কি না, তুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমানের সঙ্গে এই কাজগুলো করবে, তাহলে খয়রে উম্মাহ হবে। তোমরা ঈমানের সঙ্গে এই কাজগুলো করবে, তাহলে খয়রে উম্মাহ হবে। তাহলে খয়রে উম্মাহ হওয়ার জন্য তিনটে শর্ত। একটা হলো কি না আমর বিল মারুফ, আর একটা হলো কি নাহি আনিল মুনকার, আর একটা হলো কি আল ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমানের সঙ্গে থাকা। এই তিনটে কাজ যদি কেউ পালন করতে পারে, তাহলে সে খয়রে উম্মতের মধ্যে আর কি না অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবারে এটা তো একদম শেষ হাদিসটার মধ্যে বলেছে। এই হাদিসটার যে অনুচ্ছেদে আর কি এই হাদিসগুলো বর্ণনা করা হয়েছে, যে পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে, এই প্রথম পরিচ্ছেদের মধ্যে আর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। প্রথমে আর কি বাব বেঁধেছেন হাদিস। আমি তো আসলে এই অল্প সময়ের মধ্যে আর কি আমি সবকিছু বলতে পারবো না আর কি, তথাপিও অযোগ্য মানুষ, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, অযোগ্য মানুষ, এখানে সব চাঁদের হাট, সকলের মধ্যে সকলে ভাস্কর পণ্ডিত মানুষ, আমি ওদের মধ্যে নগণ্য, একজন নগণ্য, কিন্তু তথাপিও আমার ছাত্র জনাব মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব মোটেই ছুড়ল না আমাকে, মানে এইভাবে দায়িত্ব আমার ঘাড়ে ফেলে দিল, স্কন্ধে ফেলে দিল। তা সেই জন্য আমি শেষ হাদিসটা পড়াচ্ছি, তবে আল্লাহর উপরে ভরসা করি, সকলের দোয়া আমার সাথে রয়েছে। আর এখানে মেশকাতের পরে আর কি এটা শুরু হবে, এটাও আমরা আল্লাহর কাছে চাই, কি বলেন আপনারা? আল্লাহ যেন এখানে সব শুরু করে দেয়, আল্লাহ যেন কবুল করে নেয়। যে কথা আর কি বলছিলাম, যে বাবু সোয়াবি হাযিহিল উম্মাহ, এটা এই উম্মতের পদমর্যাদার ব্যাপার নিয়ে হুজুর কেবলা রয়েছেন। আমি বলতে সংকোচ হচ্ছে, কিন্তু তবুও সে এমন একটা অবস্থা, বড়দের সামনে তো আমার বলার অভ্যাস নেই, তা সে এমন একটা পজিশন হয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি ভাবে আর কি আমি তবু বলতে থাকছি, বেয়াদবি মাফ করবেন। কিতাবের একদম শেষ হাদিসটা বর্ণনা করতে গিয়ে এখানে পরস্পর দুটো হাদিস বর্ণনা করেছেন। এই উম্মতের সব থেকে বড় লাভ সেটা হলো কি, এই উম্মতের খতা নিসিয়ান, এবং এই হাদিসের আগের হাদিসটা খতা নিসিয়ান এবং ইকরাহ, অর্থাৎ জোর করে জবরদস্তি করে কোনো গুনার কাজে যদি কারোর দ্বারা করিয়ে নেওয়া হয়, এই সবগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এটা হাদিস থেকে আর কি প্রমাণিত। তাহলে একটা বললাম কি খতা, আর একটা বললাম নিসিয়ান, আর একটা কি বললাম ইকরাহ। ইকরাহ যদি করার পরে কোনো গুনার কাজে হয়তো জোর করে ইকরাহ করলে, ইকরাহ মানে জবরদস্তি করে কাউকে গুনাহ করিয়ে নেওয়া হলো, কিন্তু সে করতে ইচ্ছুক নয়, এরকম একটা বিপদের মধ্যে পড়েছে, এগুলোকে আল্লাহ তাআলা এই উম্মতের একটা বিরাট বড় পদমর্যাদা, এই উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকে। সেই জন্য হাদিসের শেষের দিকে মানে হুজুর বলতে খতিব আত-তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস কবির, ইনি এই হাদিস দুটো হাদিস কি চুনেছেন। একটা হলো তুতিম্মুনা, ইতমাম থেকে এসেছে, আর একটা হলো খতা নিসিয়ান, আর কি বললাম ইকরাহ। এইটা এই তিনটে জিনিস, আর এর সাথে সাথে ইতমাম, এই ইতমাম শব্দ দিয়ে উনি আর কি এই হাদিসটাকে শেষ করে বললেন, আমি একদম শেষে পৌঁছে যাচ্ছি, আর আমার শেষটা যেন কি হয়, রাসূল পাকের ওই দায়িত্ব, যে দায়িত্বটা আল্লাহর রাসূল সমস্ত উম্মতের উপরে দিয়েছেন, তিনটে জিনিস দিয়ে, সেই দায়িত্বের উপর দিয়ে যেন আমি এই হাদিসটাকে শেষ করতে পারি। উনি রমজান মাস শেষ করলেন, ভালো করে বুঝুন, রমজান মাস শেষ করলেন, রমজান মাসে তখনও লিখছেন শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সমাপ্ত করলেন, শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সমাপ্ত করলেন। ভালো করে বুঝুন, এখানে আপনাদের এই জায়গায় দেওয়া রয়েছে যে ইনদা রুয়াতি হিলালি শাওয়াল সানাতা 37 ওয়া 700, মানে কত না 737 হিজরিতে, 737 হিজরিতে উনি রমজান মাসেও পর্যন্ত ব্যস্ততার মধ্যে রয়েছেন। কোথায়? হাদিসটাকে লেখার ক্ষেত্রে ব্যস্ততার মধ্যে রয়েছেন। ওখানে লিখছেন, লিখতে ওদিকে শাওয়ালের চাঁদ দেখা গেছে, তারপরে তিনি এই হাদিসটাকে পুরো সমাপ্ত করলেন। সকলে বলি সুবহানাল্লাহ। কি মেহনত করেছেন বলার মতো না, এত
মেহনত করেছেন, এরকম মেহনত দেখা যায় না। এবারে এই হাদিসের একদম প্রথম পরিচ্ছদে বাবু সবে হাদিল উম্মাহ, এই হাদিসের মধ্যে আর কি এই উম্মতের বিরাট বড় আর কি মহত্ব, গুরুত্ব, পদমর্যাদার কথা বর্ণনা করেছেন। যে এই উম্মতের একটা বয়স দেওয়া হয়েছে কতক্ষণ না, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। সূর্য ইলা গুরুবিশ শামস ইলা মাগরিবিশ শামস ইলা গুরুবিশ শামস পর্যন্ত এদের বয়স দেওয়া হয়েছে। এই বয়সটা খুবই কম, অল্প বয়স, কিন্তু এই অল্প বয়সের মধ্যে এদের সমস্ত দায়িত্ব পালন করতে হবে, সমস্ত দায়িত্বটা পালন করতে হবে। সব থেকে বেশি সময় পেয়েছে ইহুদিরা, সব থেকে বেশি সময় পেয়েছে ইহুদিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই বিজ্ঞ, অত বড় ভাস্কর পণ্ডিত পৃথিবীতে জন্মায়নি, জন্মাবে না, আর জন্মানোর সম্ভাবনা নেই। আর কেউ যদি মনে করে জন্মাবে এইরকম ধারণা করে, সে সঙ্গে সঙ্গে কাফের হবে, সে সঙ্গে সঙ্গে কাফের হবে। এটা হলো নবী সম্বন্ধে ধারণা রাখা। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অত বড় বিজ্ঞ, অত বড় ভাস্কর পণ্ডিত, অত বড় ব্যক্তিত্ব পৃথিবীর জমিনে আর দ্বিতীয় আসেনি, আসবে না। আর আশার ধারণা করা বৃথা, আশার ধারণা করাও বৃথা। যদি কেউ ধারণা করে তাহলে সে কাফের হয়ে যাবে। সেই জন্য ধারণা করার কোনো অবকাশ নাই, ধারণা করার কোনো অবকাশ নাই। উনি বলেছেন যে এই উম্মতটা, এই সর্বপ্রথমে আর কি একজন মানুষ, আল্লাহ রাসূল বোঝাবার টেকনিক, আমার মনে হয় এরকম বোঝাবার টেকনিক পৃথিবীর ইতিহাসে আর কারণ নাই। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বললেন একটা মানুষ সে কি করেছে না, একজন শ্রমিককে বলেছে আমার কাজ করে দাও, তুমি সকাল থেকে নিয়ে সন্ধ্যে পর্যন্ত এক কিরাত পাবে। এক কিরাত একটা মুদ্রা, এক ধরনের মুদ্রা তখন চলতো। কিরাতের বহু মানে রয়েছে, কিন্তু এখানে কিরাত মানে মুদ্রা। এত মুদ্রা তুমি পাবে, এক মুদ্রায় তোমাকে কাজটা করে দিতে হবে। কোথা থেকে না, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, এই সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত তোমার কাজটা করে দিবে। এটা একটা লম্বা সময়, এক কিরাত পাবে, কিন্তু এক কিরাত পাবে। তারপরে এবারে নাসারাদেরকে আল্লাহ তাআলা এবারে বললেন যে একজন মানুষ আল্লাহ তরফ থেকে বললেন যে তোমাকে আমি কাজ করার জন্য নিয়োগ করলাম। কখন না, দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত, দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত তোমাকেও এক কিরাত দেওয়া হবে। তারপরে আল্লাহর তরফ থেকে আবার ফের বলা হলো উম্মতে মুহাম্মাদিকে, যে উম্মতে মুহাম্মাদিকে কাজে নিয়োগ করব, কিন্তু ওরা কাজ করবে শুধুমাত্র আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। আর তাদেরকে আমি আমার অনুগ্রহে ফজলে, আমি আল্লাহ আমার অনুগ্রহে এবং ফজলে তাদেরকে দু কিরাত করে দেবো। সকলে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা বুঝতে পারলেন? তাই এখানে এই মশলার মধ্যে, এই হাদিসটার মধ্যে যখন আমাদের মুহাদ্দিসরা আর কি পড়াতেন আর বলতেন, এই হাদিসের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মতটাকে, যে উম্মতদেরকে আর কি দেওয়া হয়েছে মানে জোহর থেকে অর্থাৎ দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত। তা আমরা হানাফি মাযহাবে আমরা বলি যে আসরের সময় কতক্ষণ পর্যন্ত থাকবে, এই হাদিস থেকে সাব্যস্ত, এই হাদিস থেকে সাব্যস্ত কতক্ষণ পর্যন্ত থাকবে। তা আমরা বলি কি না, আসল ছায়া বাদ দিয়ে সেই জিনিসের কত না দুগুণ বেড়ে গেলে তারপরে সেটা হলো আসরের সময় এই পর্যন্ত থাকবে। তাই এখানে দেখুন সব থেকে বড় সময় পেল কারা না, ইহুদিরা। আর তারপরের বড় সময় পেল কারা, তারপরের বড় সময় পেল নাসারারা। তার নাসারারা পেয়েছে এইটাকে এবার দুপুর থেকে নিয়ে যদি বড় না মানা হয়, বড় যদি না মানা হয় সময়টা, তাহলে একটু মানে এটা এখান থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যদি আর কি দুটো সমান সমান সময় করে দেওয়া হয়, তাহলে তো দেখা যাবে দুজনের সমান সময়। কিন্তু এখানে বলা হচ্ছে উম্মতে মুহাম্মাদি সব থেকে কম সময় পেয়েছে। তা উম্মতে মুহাম্মাদি কম সময় পেয়েছে, তাহলে এর দ্বারা যতক্ষণ পর্যন্ত আসল ছায়া থেকে দুগুণ না বাড়ছে ততক্ষণ পর্যন্ত ওই আসর থেকে মাগরিবের সময়টা কম হচ্ছে না। সেই জন্য দুগুণ যেই বাড়িয়ে দিচ্ছি, মাগরিবের সময়টা তখন কম হয়ে যাচ্ছে। আর দুগুণ না বাড়ালে মাগরিবের সময় আসরের সময় সব একগুণ করে থেকে যাচ্ছে। তাই এই হাদিস থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করেছেন না, আসরের সময় আসল ছায়া বাদ দিয়ে দুগুণ ছায়া পর্যন্ত আসরের সময় এটা নির্দিষ্ট করেছেন এই হাদিস থেকে। এটা প্রথমে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে বলেন। ইমাম
খতিব আত-তিবরিজি রাহমাতুল্লাহের একটা অভ্যাস রয়েছে, ওনার হাদিস গ্রন্থের মধ্যে প্রথমে উনি কি করতেন না, ইমাম বুখারীর রিওয়ায়াত প্রথমে বর্ণনা করবেন, তারপরে ইমাম মুসলিমের রিওয়ায়াত বর্ণনা করবেন, তারপরে উনি মুত্তাফাক আলাইহির রিওয়ায়াত বর্ণনা করেন। আর কখনো কখনো এর উল্টোও করে থাকেন, কখনো কখনো এর উল্টোও করে থাকেন। তাই এর উল্টোও করে থাকেন। আবার কখনো কখনো দেখা যায় সিহাতের দরজা, অর্থাৎ যে হাদিসগুলো অতিমাত্রায় শুদ্ধ, অতিমাত্রায় শুদ্ধ, বুখারী আলা শারতুল বুখারী আলা শারতুল মুসলিম যদি হয়ে যায়, তখন তাদেরকেও প্রথম পরিচ্ছেদে মাঝে মাঝে উনি জায়গা দিয়েছেন। প্রথম পরিচ্ছেদে, অর্থাৎ প্রথম পরিচ্ছেদে শুধুমাত্র সহিহ হাদিসগুলোকে স্থান দিয়েছেন উনি। তারপরে এইবার অন্য হাদিস যেরকম সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ এবং এই সমস্ত হাদিসগুলো উনি পরবর্তীকালে ফসলে সানিতে বর্ণনা করেছেন। কিন্তু কখনো কখনো সিহাতের দিক দিয়ে যদি হাদিস মজবুত হয়ে যায়, তখন ওগুলোকে আবার কি করেন না, প্রথম পরিচ্ছেদে বর্ণনা করেন। এটা ইমাম খতিব আত-তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহির একটা আদত ছিল, অভ্যাস ছিল। আচ্ছা, তারপরের হাদিসটা আমরা দেখি। তারপরের হাদিসটার মধ্যে আর কি বর্ণনা করা হয়েছে, ওটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে এই উম্মতের মধ্যে একদল লোক থাকবে, যারা এই উম্মতের মধ্যে একদল লোক থাকবে সদা সর্বদা আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করতে কোনো রকম কার্পণ্য করবেন না, সদা সর্বদা আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করে যাবেন। আর এই উম্মতের মধ্যে সদা সর্বদা বলতে লা ইয়াজালু শব্দ দিয়ে মানে এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে রাসূল পাকের জামানা থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত এই উম্মতের একটা অংশ হকের উপরে দাঁড়িয়ে থাকবে, হকের উপরে দাঁড়িয়ে থাকবে, কোনদিন এই হকের উপরে দাঁড়িয়ে থাকাটা বন্ধ যাবে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে। আর ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুজনে মিলে একটা হাদিস বর্ণনা করেছেন, দুজনে মুত্তাফাক আলাইহি হাদিস রয়েছে। এই হাদিসের মধ্যে রয়েছে যে এই উম্মতটা, এই উম্মত কিসের মত না, মাসালু উম্মতি, আমি আসলে কোথায় গেল, হ্যাঁ এবারে আরেকটা হাদিস বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পরের হাদিসটা, ইন্না মিন আশাদ্দি উম্মতি লিহুব্বান নাসুন ইয়াকুলুনা বাদি। আপনাদের আর আমাদের জন্য আল্লাহ রাসূল এত সুসংবাদ দিয়েছেন। ও, আমি এই হাদিসটা পড়ার পরে আমি বারবার বলি, আল্লাহ তুমি যেন ওর মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করো, আর যারা যারা চায় তাদের সকলকে অন্তর্ভুক্ত করো। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না মিন আশাদ্দি উম্মতি লিহুব্বান, আমার সবথেকে প্রিয় পাত্র উম্মতের মধ্যে কারা জানো, নাসুন ইয়াকুনুনা বাদি, এরা ওই সমস্ত মানুষ যারা আমার পরে আসবে, যারা আমার পরে আসবে। আমরা তো সব পরে এসেছি বাবা, সেই জন্য আমরা আমার রসুলকে মন দিয়ে ভালোবাসি, তাই তো নাকি? এখানে এবারে আল্লাহ রসুল আবার ফের বলছেন, আল্লাহ রসুল বলছেন, আসলে আমি তো পড়েছি সে আরবি এতে, এখানে কোথায় গেল, হ্যাঁ উম্মতি কায়মাত বিআমরিল্লাহ। হ্যাঁ আশা এখন ইয়াউতু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহিম, এই হাদিসের মধ্যে আর কি আল্লাহ রাসূল বলছেন যে ওদের মধ্যে প্রত্যেকে চায় যদি লাউ রাআনি, যদি একবার রাসূলকে দেখি, বিআহলিহি ওয়া মালি, আমার সব পরিবার এবং আমার সব সম্পদ আমি আল্লাহর নবীর জন্য কুরবান করে দেব। সুবহানাল্লাহ, লাউ রাআনি, যদি একবার দেখি, তা একবার দেখি, এই যে আশা প্রত্যেক উম্মতের মধ্যে নেই বাবা, নেই? আর যারা যারা হাদিস পড়তেছে তাদের মনের মধ্যে কি আশা জাগে না বাবা? এই আশা জাগে না? লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি, যদি আমি একবার দেখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তাহলে মুফতিয়াম বিআহলিহি, আমি ফেদা করে দেব, আমি কুরবান করে দেব আমার পুরো পরিবার বর্গকে, ওয়া মালিহি, আমার সম্ভব, আমার সম্পদ, আমার বৈভব, আমার যা কিছু রয়েছে সব লুটিয়ে দেব আমার রাসূলের পায়ে। সুবহানাল্লাহ, এই হাদিসটার মধ্যে এইভাবে বলেছেন। তারপরে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলছেন যে মানে আমার উম্মতের মধ্যে
এমন উম্মত হবেন যে সমস্ত উম্মতরা আর কি না সদা সর্বদা আর কি এই কাজের উপরে লেগে থাকবেন এবং তাদের কেউ ক্ষতি করতে পারবে না, এবং তাদের যদি কেউ বিরোধিতা করে তা সে বিরোধিতা করেও কোনো কাজে আসবে না। তাদের যদি কেউ প্রতিরোধ করে তাহলে কোনো রকম প্রতিরোধ কাজে আসবে না, কোনো বাধা বিঘ্ন, অর্থাৎ সত্যের উপরে হকের উপরে আমার উম্মত থাকবে। তাদের কেউ যদি সম্মান হানি করার চেষ্টা করে তাও কেউ করতে পারবে না, এবং তাদের যদি প্রতিরোধ করতে চায় তাদেরও প্রতিরোধ করতে পারবে না। তাই আমার মনে হয় এই পরিবেশে আমাদের এই সমস্ত পরিবেশগুলো এরকম একটা জায়গায়, বেদাতের জায়গায়, এর জায়গায়, ওর জায়গায়, সমস্ত জায়গায় আর কি তৈরি হয়ে রয়েছে। তা আমাদের মধ্যে এইরকম একটা দল তৈরি হয়েছে যে যত রকমের বাধা বিঘ্ন আসুক না কেন প্রতিরোধ করার জন্য বহু ওলামা হযরতরা রেডি হয়ে রয়েছে না নেই? বলুন আপনারা। সেই জন্য আর কি এই হাদিস থেকে আমরা এই ইঙ্গিত পাই। এটা আমাদের এই উম্মতের, আমার নবীর এই উম্মতের বিরাট বড় একটা ফজিলত। তারপরে এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলে সানিতে বলছেন যে এই উম্মতের উপমা হলো মাসালুল মাতারি, মাসালু উম্মতি মাসালুল মাতার। এই উম্মতের উপমা হলো কি না বৃষ্টির পানির না, বৃষ্টির পানি, মাসালুল মাতার, বৃষ্টির পানির মতো। যে মানে আমরা জানি না লা ইউদরা আউয়ালুহু খায়রুন আও আখিরুহু, এর প্রথমটা ভালো না শেষটা ভালো এটা জানি না। বৃষ্টি হওয়ার পরে কোন বৃষ্টি থেকে বেশি ফায়দা হবে, উপকার হবে সেটা কেউ জানে না। অনেক সময় দেখা যায় এর ইঙ্গিতে আর কি লামাআত কিতাবের মধ্যে আর কি লিখেছেন যে এর ইঙ্গিতে বলা হয়েছে যে আল্লাহর রাসূলের জামানায় থেকে নিয়ে প্রত্যেক উম্মতের মধ্যে, আল্লাহর রাসূলের জামানা থেকে নিয়ে উম্মতের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম লোকেরা এসেছেন। কোন লোকের দ্বারা বেশি খেদমত হয়েছে, আবার কোন লোকের দ্বারা কম খেদমত হয়েছে। তা কখন কোন লোকের দ্বারা বেশি খেদমত হবে সেটাও আমরা জানি না। তাই বলছে আমরা জানি না, লা ইউদরা, জানা নেই, আউয়ালুহু খায়রুন আম আখিরুহু, এর প্রথম দিকটার দ্বারা মানুষের বেশি উপকার হয়েছে না শেষ দিকটার দ্বারা মানুষের বেশি উপকার হয়েছে। তা আমার মনে হয় এখন বর্তমানে আমাদের এই 24 পরগনায় মনে হয় গোটা 25 দাওরা মাদ্রাসা চলছে, গোটা 25 দাওরা মাদ্রাসা চলছে। আমার মনে হয় যে এই উম্মতের দ্বারা যে আল্লাহ রাসূল বলেছেন যে এর আখিরটা ভালো কি শেষ ভালো, প্রথম ভালো, এটা জানা যায় না। কিন্তু এই বৃষ্টির উপকারটা সর্বতভাবে হয়, সেটা প্রথমের দ্বারা হতে পারে, সেটা শেষের দ্বারাও হতে পারে। সকল বলি সুবহানাল্লাহ। আপনারা এবং আমরা হলাম সেই বৃষ্টির শেষ অংশ, তাই তো নাকি? বৃষ্টির শেষ অংশ। আমাদের দ্বারাও আল্লাহ তাআলা হাদিসের খেদমত নিতে পারে না। সেই জন্য আল্লাহ তাআলা হয়তো এই এক ঝাঁক আমাদের সকলকে নিয়ে হাদিসের খেদমত মাতারের মতন, অর্থাৎ বৃষ্টির মতন আমাদের দ্বারা উপকার নিয়ে নিচ্ছে। এটা আল্লাহর করুণা, আল্লাহর একটা বিরাট বড় ওয়াদা রয়েছে কোরআন পাকের মধ্যে, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তার শরীয়তটাকে এবং তার কোরআনটাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ নিজে। তিনি কারণ ঘরে গিয়ে হেফাজতের দায়িত্ব দিয়ে দেবে না, বরং এমন মানুষ আল্লাহ তাআলা তৈরি করে দেবেন তাদের মনের মধ্যে জজবা তৈরি হবে যে আল্লাহর দ্বীনটাকে হেফাজত করি। সেইভাবে এই হাদিসের মধ্যে আর কি ইঙ্গিত দেওয়া হয়েছে। তারপরে এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবশিরু ইন্নামা মাসালু উম্মতি মাসালুল গায়সি লা ইউদরা আখিরুহু খায়রুন আম আউয়ালুহু। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সকলে সুসংবাদ জানো। সাহাবাদেরকে বলছেন, আল্লাহ রাসূল বলছেন সুসংবাদ গ্রহণ করো। দুবার বলেছে সুসংবাদ। একটা সুসংবাদ দুনিয়াতে নাও, আবশিরু, প্রথম সুসংবাদ দুনিয়াতে, আবশিরু ফিদ দুনিয়া ওয়া আবশিরু ফিল আখিরাহ, আখিরাতেও সুসংবাদ নাও। দুটো সুসংবাদ তোমাদেরকে দিয়ে দিলাম। কি? আমার উম্মত মাসালুল গায়সি, গায়স মানে এমন পানি যে পানির দ্বারা উপকার ছাড়া অন্য কিছু হবে না, এই গায়সকে বলা হয় উপকারী পানি। আর আরেকটা পানি রয়েছে যে পানি দ্বারা আযাব হয়, সেটাকে গায়স বলা হয় না। কিন্তু আল গায়স বলতে কি না, আল মাউন নাফি, আল মাতারুন নাফি, অর্থাৎ উপকারী পানি, উপকারী বৃষ্টি। এই উপকারী বৃষ্টি এখানে দেওয়া হয়েছে। এখানেও বলা হচ্ছে যে আখিরুহু খায়রুন আম আউয়ালুহু,
এর প্রথমটা ভালো হবে না শেষটা ভালো হবে এটা জানা নাই। তারপরে এখানে এইভাবে বলতে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এই উম্মত কিভাবে ধ্বংস হতে পারে যার প্রথমে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আছি, যার প্রথমে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছি, সেই উম্মত কিভাবে ধ্বংস হতে পারে? যার মাঝখানে রয়েছে কে না ইমাম মেহেদী, আর যার শেষে রয়েছে হযরতে ঈসা ইবনে মারইয়াম। এই তিনজন যখন পরস্পর রয়েছে এই উম্মত কিন্তু কোনোদিন ধ্বংস হতে পারে না, এই উম্মত ধ্বংস হবে না। তবে মাঝখানে কিছু একটা দল তৈরি হবে, যে দল লাইসু মিন্নি, তারা আমার অন্তর্ভুক্ত নয়। রাসূল বলে দিয়েছেন লাইসু মিন্নি, তারা আমার অন্তর্ভুক্ত নয়। ওয়ানা লাস্তু মিনহুম, আর আমিও তাদের অন্তর্ভুক্ত নয়, ওরা আমার দলের বাইরে। ওদেরকে কিন্তু সোজা করার জন্য কিছু প্রতিবাদী মানুষকে আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় রাখবে, প্রত্যেক জামানায় ওই রকম ওলামাদের তৈরি করবেন যে সমস্ত ওলামারা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নবীর দেওয়া শরীয়তকে, নবীর দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন শরীয়তটাকে আবার ফের বাস্তবায়ন করবে এই জমিনে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাঝখানে মাঝে মাঝে কিছু দলের আবির্ভাব ঘটবে, যে সমস্ত দল বক্র ভাব নিয়ে চলবে, শরীয়তের উপরে বক্র ভাব নিয়ে চলবে। এই বক্রতা নিয়ে যারা চলে তাদেরকে সাইজ করার জন্য আমার নবী বলেছেন, আমার হাবিব বলেছেন যে মাঝখানে এরকম সব বড় বড় ভালো ভালো লোক উঠবে, তারা এই সমস্ত সব কমপ্লিট করে দেবে। আচ্ছা শেষের বেলার হাদিসটা আর কি আমি মানে সময় আমি নিচ্ছি না, মানে হুজুরা বসে রয়েছেন, আমি মানে শেষ করে দিচ্ছি শেষের বেলার দিকে। এখানে বাহাজ ইবনে হাকিম, ইনি ছিলেন একজন তাবী, বিরাট বড় তাবী ছিলেন। আচ্ছা ওনার আব্বা ছিলেন, ওনার আব্বা বাহাজ ইবনে হাকিম, উনিও তাবী ছিলেন। তারপরে মুআবিয়া, ওনার বাপ, ওনার দাদা আর কি, মানে বাহাজ রহমাতুল্লাহ আলাইহির দাদা ছিলেন কি না হযরতে মুআবিয়া বিন হায়দা আল কুশাইরি আল বসরি। ইনি রাসূলুল্লাহর দরবারে গিয়েছিলেন, রাসূলুল্লাহর দরবারে গিয়ে ইনি হাদিসও শুনেছিলেন, হাদিসগুলো শুনেছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বাহাজ ইবনে হাকিম বিন মুআবিয়া বিন হায়দা আল কুশাইরি আল বসরি এনার হাদিস কিন্তু ইনি ওনার বুখারীতে স্থান দেননি, বুখারীতে গ্রহণ করেন। আর ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ও বাহাজ ইবনে হাকিম বিন মুআবিয়া বিন হায়দা আল কুশাইরি আল বসরির হাদিস ওনার মুসলিমেও গ্রহণ করেন। তবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা বই রয়েছে, একটা কিতাব রয়েছে, একটা বিরাট বড় আনুখা বিরল কিতাব আল আদাবুল মুফরাদ। আল আদাবুল মুফরাদ অর্থাৎ আনুখা শিষ্টাচার, আনুখা বিরলতম শিষ্টাচারের উপরে আল্লাহর রাসূলের বিরলতম শিষ্টাচারগুলো সেখানে একত্রিত করে মানুষের সামনে তুলে ধরা হয়েছে। সেই আল আদাবুল মুফরাদ বলে যে কিতাবটা রয়েছে, এই কিতাবে বাহাজ ইবনে হাকিম বিন মুআবিয়া বিন হায়দা আল কুশাইরি আল বসরি থেকে আখলাকের উপরে কয়েকটা হাদিস আছে, আখলাকের উপরে কয়েকটা হাদিস আছে। বিরুল ওয়ালিদাইনের উপরে উনি হাদিস এনেছেন, বিরুল ওয়ালিদাইনের উপরে উনি হাদিস এনেছেন। সেই জন্য মানে মুহাদ্দিসিনদের মধ্যে ইনি মতরুক রাবী নন, মুহাদ্দিসিনদের মধ্যে ইনি মতরুক নবী নন। অতএব এনার রিওয়ায়াত গ্রহণযোগ্য এবং এনার রিওয়ায়াত মানুষের কাছে কি না মানুষের কাছে গ্রহণযোগ্য, কেউ এনার সম্বন্ধে কথা বলেননি। সেই জন্য বাহাজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দি আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা রয়েছে, এই হাদিসটাকে সেই জন্য ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে হাদিসুন হাসান বলেছেন, হাদিসুন হাসান বলেছেন। একদম শেষের বেলা আর কি ইনি হাদিসুন হাসান বলেছেন। তা মোটামুটি ভাবে আর কি আমরা বুঝতে পারলাম যে এই উম্মতের পদমর্যাদা, এই উম্মতের দায়িত্ব, এই উম্মতের গুরুত্ব এ সম্পর্কে বুঝতে পারলাম। এবং সাথে সাথে আমরা এটাও বুঝতে পারলাম যে আমাদের দ্বারা কি না ৭০তম, কোনো জায়গায় বলা হচ্ছে এটা ৭০তম উম্মত, অর্থাৎ আমরা ৭০তম উম্মত। এটা মানে কেউ নিয়েছেন, কেউ কেউ বলেছেন না সাবিঈনা শব্দটা বেশিরভাগ সময় আরবরা ওটা কি না লিজহারিল কাসরা, অর্থাৎ ও আধিক্য বর্ণনা করার জন্য আর কি বর্ণনা করে। আধিক্য আমরা যেরকম আর কি প্রত্যেকটা ওই
তওবার হাদিস, ইস্তিগফারের হাদিস, আল্লাহ রাসূল প্রত্যেকদিন 70 বার করে তওবা করতেন, 70 বার। কিন্তু রিওয়ায়াতে রয়েছে আবার 100 বার। 100 বার রয়েছে তো, 100 বারের রিওয়ায়াত রয়েছে, আবার 70 বারের রিওয়ায়াত রয়েছে। তো 70 বারের রিওয়ায়াত রয়েছে লিইজহারিল কাসরা, মানে অধিক মাত্রায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন না, অধিক মাত্রায় আল্লাহ রাসূল ইস্তিগফার করতেন। এই অধিক মাত্রা এটাকে প্রকাশ করার জন্য মাঝে মাঝে 70 শব্দ ব্যবহার করা। আর কেউ কেউ বলেছেন না যে 70 এটা যে আমরা যে 70তম উম্মত এটাকে আর কি প্রকাশ করার জন্য। আর এই 70তম উম্মতের মধ্যে আমরা যে সবথেকে বড় খয়ের, এটাও আর কি অন্য অন্য জায়গায় আর কি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম শরীফের রিওয়ায়াত রয়েছে, ওই রিওয়ায়াতে পুরো পরিষ্কার রয়েছে। এই রিওয়ায়াতটা বলে আমি শেষ করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আছেন, এমন সময় আর কি আল্লাহ তাআলা তাকে দেখালেন, এই উম্মত দেখতে পাচ্ছ, এই উম্মত দেখতে পাচ্ছ? তা বলে হ্যাঁ। তারপরে এরা একটু কম রুহাই, মানে অল্প একটা জমাতের উম্মত দেখালেন, তার নবীকে দেখালেন। তা আল্লাহ রাসূল দেখলেন। তারপরে একজন নবীকে তোলা হলো, তার সঙ্গে মাত্র রজুলান, দুজন উম্মত দাঁড়ালো, দুজন উম্মত দাঁড়ালো। তখন একটু রাসূল পাকের মন তো খারাপ হয়ে যাবে যে একটা নবী হলেন আর তার দুজন মাত্র উম্মত। আবার ফের আল্লাহ রাসূলের সামনে আরেকটা নবীকে দাঁড় করালেন, আর উম্মত নেই, একদম উম্মত শূন্য। এমন একজন নবী এসেছেন যে ও নবী প্রচার করেছেন, তার কলজে ভিজিয়ে সমস্ত কিছু দাওয়াত দিয়েছেন, কিন্তু একটা মানুষ মুসলমান হননি। আল্লাহ রাসূল তারপরে আল্লাহ রাসূলকে দেখানো হলো বিশাল বড় একটা উম্মত। আল্লাহ রাসূল বলে ওয়ানজুর ইলাল উফুক, এই উফুকের দিকে তাকাও, দিগন্তের দিকে তাকাও। দেখাবার পরে একটা সাওয়াদে আযীম, একটা বিরাট বড় একটা জমাতকে দেখানো হলো। এটা দেখতে পাচ্ছ তো? তারপরে দেখার পরে বলে হ্যাঁ দেখতে পেয়েছি। তারপরে এবারে কি আল্লাহ রাসূলকে আবার ফের বলা হলো ওয়ানজুর ইলা শাফাকিল আখার, আরেকটা দিগন্তের দিকে তাকাও, আরেকটা দিগন্তের দিকে উনি দেখলেন। দেখার পরে সেখানে দেখলেন সাওয়াদুন আযীমুন, একটা বিরাট বড় জমাত। আল্লাহ রাসূলকে বললেন যে এটা হলো তোমার উম্মত, তুমি এতে রাজি আছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আমি এতে রাজি আছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূলকে আরো বেশি সন্তুষ্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন যে 70,000 রয়েছে এমন যারা বিনা হিসাবে আর বিনা কোন রকম ভাবে আযাবে তারা আল্লাহর দরবারে মুক্তি পাবে তোমার উম্মতের মধ্যে। সুবহানাল্লাহ। এই যখন বললেন সঙ্গে সঙ্গে সাহাবাদের মধ্যে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আক্কাশা কিংবা উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়িয়ে বললেন হুজুর ওই দলের মধ্যে আমার নামটা একটু অন্তর্ভুক্ত হয় না? তখন আল্লাহ রাসূল বললেন আনতা মিনহুম, তুমি ওই দলের মধ্যে। নারে তাকবীর। সঙ্গে সঙ্গে আরেকজন সাহাবা উঠে দাঁড়ালেন, আরেকজন সাহাবা উঠে দাঁড়িয়ে আনসারীদের মধ্যে আরেকজন সাহাবা উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন হুজুর আমার নামটা একটু যদি ওই জায়গাটা অন্তর্ভুক্ত হতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাসূল বললেন কদ সাবাকা উক্কাশা, উক্কাশা তোমার থেকে আগে চলে গেছে। নারে তাকবীর। আগে চলে গেছে। তা এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আমাদের উম্মত, আমাদের রাসূল পাকের উম্মত হলো সবথেকে বড় এবং সবথেকে বেশি হবে এবং জান্নাতের মধ্যে সবথেকে বেশি। আল্লাহ রাসূল একটা হাদিসে বললেন জান্নাতের মধ্যে আমি যদি বলি সারা পৃথিবীর সমস্ত মানুষ 2 ভাগ হবে, 4 ভাগ হবে, 4 ভাগের হয়ে 1 ভাগ জান্নাতি শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের উপরে রাজি আছো? তো সাহাবারা বললেন হ্যাঁ এতে আমরা খুব রাজি। আর তাকবীর দিলেন, খুব তাকবীর দিলেন, মানে তাকবীর ওখান থেকে ওই হাদিস থেকে তাকবীর রয়েছে, তাকবীর দিলেন। আল্লাহ রাসূলের ওই নিয়ামতের খবর শুনে সঙ্গে তাকবীর দিলেন। তারপরে এবারে ফের বললেন আমরা যদি উম্মতটাকে সারা পৃথিবীর সমস্ত উম্মতটাকে 3 ভাগে ভাগ করি, এই 3 ভাগে ভাগ করার পরে 1 ভাগ উম্মত, 3 ভাগের মধ্যে 3 ভাগের তৃতীয় মানে 3 ভাগ করে 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ যাবে জান্নাতে, জান্নাতের মধ্যে থাকবে। রাজি আছো? আল্লাহ রাসূলের কথা শুনে সকলে তাকবীর বললেন হ্যাঁ রাজি আছি। আল্লাহ রাসূলের শানে আবার যখন আল্লাহর তরফ থেকে হুকুম আসলো আবার ফের আল্লাহ রাসূল বললেন সারা পৃথিবীটা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। 2 ভাগের মধ্যে সারা পৃথিবীর মধ্যে অর্ধ উম্মত আমার জান্নাতের মধ্যে থাকবে। তোমরা রাজি আছো? নারে তাকবীর, নারে তাকবীর। এই সমস্ত হাদিস থেকে আমরা জানতে পারি অর্ধ উম্মত রাসূল পাকের অর্ধ উম্মত কি না জান্নাতের মধ্যে থাকবে। সেই জন্য হাদিস পাকের মধ্যে রয়েছে যে সারা পৃথিবীর যত উম্মত
হবে সমস্ত উম্মতরা কিনা সামানিনা 80টা ভাগে বিভক্ত হবে। 80টা 120টা লাইনে দাঁড়িয়ে যাবে। কটা লাইনে দাঁড়িয়ে যাবে? 120টা লাইন হবে। যত পৃথিবীর যত উম্মত আছে সমস্ত উম্মত 120 ভাগে বিভক্ত হবে। তার মধ্যে শুধু 80 ভাগ উম্মত হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আর তার অবশিষ্ট অংশ কত থাকবে? 20 এবং 20 মানে 40, তাই তো? 40টা থাকবে অন্যান্য নবীর উম্মত। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারছি এ নবীর উম্মতদের অনেক দাম আছে, মান আছে, মর্যাদা আছে, সব আছে। কিন্তু আমি আপনাদের কাছে পরে জোরে অনুরোধ করে বলবো, হাদিস থেকে ইঙ্গিত পাবার পরে আপনারা যদি নিজেদের কর্মব্যস্ততার মধ্যে আমার নবীর কাজগুলোকে যদি না যুক্ত করেন তাহলে কিন্তু এই উম্মতের ওই পদমর্যাদা থাকবে না। আর পদমর্যাদা থাকার জন্য 3টি জিনিস আমি আপনাদের বলেছিলাম। একটা হলো কি না হুকুম করতে হবে ভালো জিনিসের, আর একটা না খারাপ জিনিস থেকে বিরত রাখতে হবে, আর ইমানের সঙ্গে এটা কাজ করতে হবে। আর যেটাকে এক কথায় আর কি আমাদের আবু বকর সাহেব বললেন যে ইখলাসে নিয়ত থাকতে হবে, আর তর্কে রাজাইল যত রকমের খারাপি থেকে মানে বিরত থাকতে হবে। আর শেষের বেলা উনি কি বললেন বলেন দেখি? শেষের বেলা কি বলেছেন আপনাদের সব মনে আছে? আল্লাহর উপরে আত্তুকলান, আপনারা মনে করে রেখেছেন? আত্তুকলান আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করা, আত্তাওয়াক্কুল আলাল্লাহ। এই 3টে জিনিসের উপরে যদি আমরা চলতে পারি, আর ওই আগের যে কথা কোরআন পাকের আয়াত থেকে সাব্যস্ত হচ্ছে এইগুলো যদি সামনে রেখে আমরা চলি, ইনশাআল্লাহ আমাদের এখনকার ছেলেরা যারা এই সবে মেশকাত করে দায়িত্ব নিয়ে আর কি সমাজের মধ্যে ঢুকবে, আগে তো মেশকাত শরীফ এই উপমহাদেশে সর্বশেষ কিতাব ছিল, বুঝতে পারছেন? তখন যে মেশকাত শরীফ খতম করতো, মেশকাত শরীফ খতম করার পরে মেশকাতটাকে মুখস্থ করানো হতো। যে মুখস্থ করতো তাকে বলা হতো মেশকাতি। তাকে কি বলা হতো? মেশকাতি। অর্থাৎ মেশকাত শরীফ খতম করনে ওয়ালা, ইনি শুধু খতম করেননি, ইনি মুখস্থ করেছেন। তা আগে ছিল এই উপমহাদেশে মেশকাত শরীফটা আসল কিতাব, যেটা মওকুফ আলাইহির কিতাব এখন, কিন্তু তখন ছিল মেশকাত শরীফ প্রধান কিতাব। কথাটা বুঝতে পারছেন? এই প্রধান কিতাব হওয়ার পিছনে কিন্তু এই বাবগুলো দেখলে বুঝতে পারবেন। এই বাবটা এমন করে সাজিয়ে রেখেছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ, যদি হাদিসের কোনো কিতাব যদি না পড়া হয়, সব হাদিসের সমস্ত কিছু কিন্তু আমরা মেশকাত শরীফের মধ্যে বিভিন্ন ভাবে পেয়ে যাব। সেই জন্য আল্লাহ আপনাদের এবং আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। আগামীতে ইনশাআল্লাহ এখানে দাওরা খোলার পরিকল্পনা সকলে যদি নেয় তো ইনশাআল্লাহ আমাদের দোয়া থাকবে, এবং সাথে সাথে যদি কর্মী বর্গরা এবং পরিচালক বর্গরা যদি আর কি এটা নিয়ত করে, তাই ইনশাআল্লাহ আগামী দিনে বুখারীর দরস হবে। আল্লাহ আপনাদের এবং আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিক, এবং এখান থেকে বুখারীর দরস চলুক, আর পালা পালা রাসূলুল্লাহর আওয়াজটা যেন সারা পৃথিবীতে কোনায় কোনায়, ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে পৌঁছে যাক। এই দোয়া রেখে আমি আমার এই মিশকাত শরীফের শেষ দরস দিয়ে শেষ করছি। আল্লাহ আপনাদের এবং আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। আমিন। আল্লাহুম্মা। নারে তাকবীর।